আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে খুব সহজে হিসাব নিকাশ করা যায়। আগে আমরা দেখেছি কিভাবে আমরা ফন্ট ছোট বড় করব, ফন্টের ডিজাইন করব, ফন্টের কালার দিব, মার্জ করব ইত্যাদি বিষয়গুলো। আপনারা চাইলে আগের দুইটা ভিডিও দেখে আসতে পারেন। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমরা কিছু নিচে পদ্ধতি জেনে নিই। আমরা যদি যোগ করতে চাই, যোগ আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমটি হচ্ছে ইকুয়াল। ইকুয়াল হচ্ছে এই এক্সেলের একটা সূত্র, যেটা হিসাব নিকাশ করার ক্ষেত্রে প্রথমে দিতে হয়। যদি আমরা সিম্পল একটা যোগ করি, enter, দেখেন আমরা কিন্তু এখানে একটা যোগফল পেয়ে গেছি, যেটার উপরে ফর্মুলা হচ্ছে 40+20। আমরা এইভাবে কিন্তু যোগ করতে পারি। আবার অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা দিলাম 100 500, আমরা যদি এই দুইটার যোগ করতে চাই, আমরা কিন্তু বক্স ধরে যোগ করতে পারি। তার জন্য ইকুয়াল, এই বক্সের এই 100 কোন বক্সে রয়েছে সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। তার জন্য আমরা দেখব D9 এবং 500 রয়েছে E9। তাহলে আমরা এই বক্স দুটার নাম এখানে দেই। তাই D9 প্লাস E9, যখন আমরা D9 ও E9 লিখলাম, তখন আমাদের কিন্তু অটোমেটিক এই ঘর দুইটা সিলেক্ট হয়ে গেছে। দেন এন্টার। দেখেন এখানে কিন্তু আমাদের একটা ফলাফল বের হয়ে এসেছে, যেটা আমরা ফর্মুলাতে দেখি D9 ও E9। আমরা যদি এই পাশে আরও ফর্মুলা অ্যাড করতে চাই বা আরও সংখ্যা অ্যাড করতে চাই, তাহলে যদি আমরা এখানে 50 অ্যাড করি, যদি এন্টার দেই, তাহলে আমাদের কিন্তু এখানে অ্যাড হবে না, কারণ আমরা এখানে D9 ও E9 সিলেক্ট করেছি। তাহলে আমরা এটাকে যোগ করার জন্য এখানে ডাবল ক্লিক দিয়ে সামনে দিতে পারি এই যে 50 যেই ঘরে রয়েছে, যেই বক্সটিতে রয়েছে, সেই বক্সের নাম এটা রয়েছে C9। C9 প্লাস দেন এন্টার। দেখেন আমরা কিন্তু এটা ফলাফলটা পেয়ে গেলাম। আমরা কিন্তু দুইটা নিয়ম দেখলাম। আমাদের আরও কিন্তু কিছু নিয়ম আছে, সেগুলো দেখব। তো আমরা কিন্তু এবার আরেকটি নিয়ম দেখব, যেটা হচ্ছে সাম ব্যবহার করে। কিভাবে সাম ব্যবহার করে আমরা যোগ করতে পারি। সেজন্য আমরা ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, আমাদের যেই কলামটি যোগ করব সেই কলামটির সেই সেই সংখ্যার যে বক্সে রয়েছে, সেই বক্সগুলোর নাম আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। এই বক্সটি এই এই সংখ্যাটি রয়েছে B4 বক্সে, এটা রয়েছে C4 বক্সে, এটা রয়েছে D4 বক্সে। তাহলে আমরা এই তিনটা যোগ করে দিই। তাহলে B4 প্লাস C4 প্লাস D4 ব্র্যাকেট ক্লোজ। আমরা কিন্তু এগুলো যে বক্সের নামগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এখন দেন এন্টার। দেখেন আমাদের কিন্তু এখানে ফলাফলটা এসেছে। আমরা কিন্তু এগুলো যোগ যোগ করে করতে করেছি। তাহলে আমরা দেখলাম তিনটি নিয়মে যোগ করা যায়। এর চেয়েও একটি সহজ নিয়ম আছে, যেটা আমাদের আরও কাজটিকে সহজ করে দেবে। এটাকে আমরা ডিলিট করে দেই। আমরা যদি এখানে সিলেক্ট করে, এখানে দেখেন এক্সেলে বারে কি একটা অটো সাম লেখা আছে, আমরা যদি অটো সামে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা ফর্মুলা এসেছে। আমরা যদি এন্টার দেই, দেখেন এখানে ফলাফলটা কিন্তু এসেছে। আমরা কিন্তু আগে সবগুলোকে যোগ করে করে আমরা ফলাফল বের করেছি। এবার দেখেন এখানে সাম দিয়ে আমাদের শুধু প্রথম যেই বক্সটি রয়েছে সেইটা এবং শেষ যে বক্স রয়েছে সেইটা দিয়ে আমরা কিন্তু একটা যোগফল বের করেছি। তো আমাদের পাশে আরো দুইটা র রয়েছে। আমাদের কিন্তু এই দুইটা না থেকে আরো অনেকগুলো র থাকতেই পারে, ধরুন 10টা 20টা বা 100টা আরো থাকতেই পারে। তো আমরা কি সব এইভাবেই সাম দিয়ে দিয়ে করবো? না, এভাবে করার
দরকার নেই, কারণ এক্সেলে একটা চমৎকার পদ্ধতি রয়েছে যেটা ইউজ করে আমরা খুব সহজেই এই যোগগুলো করতে পারি। তার জন্য আমাদের এই প্রথম যে ব্যালেন্সের ঘরটা আছে এখানে সিলেক্ট করে এখানে প্লাস চিহ্নটাতে মাউস দিয়ে ড্রাগ করলে আমরা কিন্তু নিচে ফলাফলগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা দেখলাম প্রথমে আমরা সংখ্যা দিয়ে সংখ্যা যোগ করে কিভাবে ফলাফল আনবো এবং প্লাস দিয়ে দিয়ে আনবো, কিভাবে সাম ব্যবহার করে আমরা রেজাল্ট আনবো। এখন যদি আমরা চাই কিভাবে টোটালটা বের করব, এই ব্যালেন্স যে রয়েছে এই তিনটা ব্যালেন্সের যে টোটাল মোট যে ব্যালেন্সটা রয়েছে কিভাবে বের করব, তার জন্য আমরা এখানে দেখি টোটাল টোটাল বের করার জন্য আমরা ইকুয়াল, আমরা কিন্তু তিনভাবে টোটালটা বের করতে পারি। তো আমি যোগ করেই বের করি। যোগ করে বের করার জন্য আমাদের কিন্তু বক্সের নামগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই বক্সের নাম হচ্ছে E4 প্লাস E5 প্লাস E6, দেন এন্টার। আমরা কিন্তু এই তিনটা ব্যালেন্সের টোটালটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা এই যে প্রথমে যে হিসাব নিকাশ যোগ করার বিষয়টি জেনে গেলাম। তো এখন আসুন আমরা কিভাবে এই যে তিনজন রয়েছে এই তিনজন থেকে আমরা ম্যাক্সিমাম যে ব্যালেন্স রয়েছে সেটা বের করব। তার জন্য আমি এখানে সূত্রের ইকুয়াল ম্যাক্সিমাম বের করার জন্য দেখবো আমি MA(x) ফার্স্ট ব্র্যাকেট। আমরা কিন্তু চাইলে মাউস দিয়ে এই তিনটা কলাম ড্র্যাগ করেও দিতে পারি। আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। আমরা কিন্তু দেখেন এখানে ম্যাক্সিমামটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম MA(x) MUM, ম্যাক্সিমামটা পেয়ে গেলাম। তাহলে যদি আমি চাই এভাবে আমরা মিনিমামটাও বের করতে পারি। মিনিমামটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে ইকুয়াল MIN ফার্স্ট ব্র্যাকেট, যদি মাউস ড্র্যাগ করি ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। আমরা কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমামটা পেয়ে গেলাম। MIN মিনিমাম, ম্যাক্সিমাম এবং আমরা কিন্তু টোটাল মিনিমাম ম্যাক্সিমাম পেয়ে গেলাম। তো যদি চাই কোনো একটা কোম্পানি যদি চাই যে এই যে টোটালটা রয়েছে এই টোটালটা থেকে আমি 15,000 টাকা ডিসকাউন্ট দেবো, তাহলে ডিসকাউন্ট কিভাবে বের করবো? যদি এখানে DICOU ডিসকাউন্ট ধরে নেন যে এখানে কোম্পানি 15,000 টাকা মাইনাস করবে বা ডিসকাউন্ট দিবে, তার জন্য আমরা কিভাবে বের করব? তাহলে এটা সূত্রটা হচ্ছে আমরা যে মোট ব্যালেন্সে রয়েছে যে মোট টোটালটা রয়েছে এটা দিব। তাহলে আমরা ইকুয়াল ডে এই যে মোট যে ব্যালেন্স রয়েছে এটা আছে হলো E7 বক্সে, তাহলে আমরা দিলাম E7, আর এই কত টাকা ডিসকাউন্ট দিবে অর্থাৎ কত টাকা মাইনাস করবে সেই কলামটা এখানে আমরা দিব মাইনাস যে রয়েছে C7-এ, দেন এন্টার। দেখেন এটা কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে। আমাদের টোটালের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা যোগ যোগ দিয়ে করেছি এবং মাইনাসের ক্ষেত্রে আমরা শুধু এখানে মাইনাস করে দিয়েছি। তো আপনারা দেখলেন কিভাবে আমরা খুব সহজে এক্সেলের মধ্যে একটা মোটামুটি হিসাব নিকাশ করতে পারি। কিছুক্ষণ আগে আমরা কিন্তু অটোফিলের একটা চমৎকার ইউজিং দেখেছি। এই অটোফিলের আরো কিছু চমৎকার ইউজিং রয়েছে। যেমন ধরুন আমি এখানে 12 মাসের নাম লিখবো, তার জন্য আমি কিন্তু এখানে শুধু JAN জানুয়ারি জানুয়ারি লিখে এখানে কিন্তু দেখেন যে আহ, একটা কোনায় যে একটা প্লাস চিহ্ন রয়েছে এখানে ধরে যদি আমি টান দেই, তাহলে দেখুন এখানে ফেব্রুয়ারি, এখানে মার্চ, এখানে এপ্রিল, এভাবে কিন্তু আমরা 12 মাসের নাম পেয়ে যাব।
দেখুন আমরা কিন্তু এখানে 12 মাসের নাম পেয়ে গেছি। আবার ধরুন আমি এখানে যদি সপ্তাহের নাম লিখতে চাই, তাহলে দেখি এ এ স্যাটারডে, স্যাটারডে লিখে যদি আমি এখানে আহ, টান দেই, তাহলে দেখেন এখানে কিন্তু আমি 12 7 দিনের নাম পেয়ে গেছি। আবার এভাবে কিন্তু আমরা শর্টকাটে অটোফিলে শর্টকাটের কাজ করতে পারি। আবার যদি আমি এখানে কোনো সংখ্যা লিখতে চাই, এই সংখ্যাটাকে কিন্তু আমরা এখানে একটা অটোফিলে ব্যবহার করতে পারি। সিলেক্ট করে যদি আমি টান দেই, তাহলে দেখেন এখানে কিন্তু সংখ্যা চলে এসেছে। এখানে কিন্তু হাজার হাজার সংখ্যা এভাবে আনা যাবে। তাহলে আমরা এভাবে কিন্তু আমরা শর্টকাট ব্যবহার করতে পারি, বা এই শর্টকাটের সুবিধাগুলো আমরা নিতে পারি। তো আমরা এর পরবর্তী ক্লাসে দেখব কিভাবে আমরা একটা মার্কশিট ব্যবহারের ক্ষেত্রে এভারেজ নাম্বার অথবা ম্যাক্সিমাম মিনিমাম নাম্বারের টোটাল একটি স্যাম্পল তৈরির ভিডিও দেখব, যেখানে আমরা একটি ফাংশনের সাথে পরিচিত হব এভারেজ নামক। অর্থাৎ আমি একটা সাবজেক্টে এত পেয়েছি, একটা সাবজেক্টে এত পেয়েছি, আরেকটা সাবজেক্টে এত পেয়েছি, আমি এভারেজে কত পেলাম, এটার একটি টোটাল কত আসলো, এ সম্বন্ধে আমরা একটি ভিডিও দেখব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।